জানো প্রিয়, তোমার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চাওয়া বেশি কিছু ছিল না, ছিল একটু ভালোবাসা। সেইটুকুও দেওয়ার তোমার সামর্থ্য যখন ছিল না, তবে তুমি কিসের জন্য একটা সম্পর্ক শুরু করেছিলে? আমি তো ভালোবাসা দেওয়াই কখনো পিছিয়ে যাইনি। যখন যেভাবে সম্ভব তোমাকে ভালোবেসেছি, তোমার বিপদে আপদে আনন্দে সব সময় তোমার পাশে থেকেছি। কিন্তু তুমি কখনো 2টা মিনিট ফোন করে আমার সাথে ভালো করে কথা অবধি বলনি। কেন গো প্রিয়, আমি কি এতটাই খারাপ ছিলাম? আমি তো বেশি কিছু চাইনি। ভালোবাসতে চেয়েছিলাম তোমায়, আগলে রাখতে চেয়েছিলাম, আর চেয়েছিলাম আমার নিজের একটা আপন মানুষ হোক, যাকে আমি মন খুলে সব কষ্টটা বলে দিতে পারবো। আমাকে চিন্তা করতে হবে না যে সে হয়তো আমার কষ্টের কথা শুনে পিঠ পিছনে হাসবে, ঠাট্টা করবে, তামাশা করবে আমায় নিয়ে। এরকম একটা সঙ্গের সাথী চেয়েছিলাম। কিন্তু তুমি তো আমার একটা ভালো বন্ধুও হতে পারলে না। আমি প্রতিটাক্ষণ চেষ্টা করে গেছি যাতে তোমার কোনো অসুবিধা না হয়, যাতে আমি কোনো মতে তোমায় না হার্ট করে ফেলি। কিন্তু তুমি ভাবোইনি যে আমি কোন কথায় হার্ট হয়েছি বা কোন কথায় আমার রাগ হয়েছে। আমি রাগ করেইছি কিনা তুমি সেই খোঁজটুকুও রাখোনি যে আমি ভালো আছি কিনা। যেন ভালোবাসা না 2 দিক থেকে হয়, 1 দিক থেকে নয়। আমি আপ্রাণ চেষ্টা করলাম আমাদের সম্পর্কটাকে বাঁচানোর, কিন্তু তারপর শেষে ভাবলাম যে এটা কি আদৌ কোনো সম্পর্ক? কারণ সম্পর্ক হতে গেলেও তো দুজনের প্রয়োজন হয়, আর এই ক্ষেত্রে তো আমি শুধু তোমায় ভালোবেসে গেছি। তুমি তো কখনো মুখ ফুটে বলনি যে আমিও তোমায় ভালোবাসি। আমি শুধু নিজে নিজে স্বপ্ন দেখেছি আর অনুমান করে গেছি। জানো তো, মিথ্যা স্বপ্নের বেশি দিন আয়ু হয় না, একদিন না একদিন সেটা ভেঙেই যায়। তাই আমার স্বপ্নগুলো ভেঙে গেল আজ। তবুও ভালোবেসেছি তো, তাই মেনে নিয়েছি। তুমি যে সাধ্যের বাইরে, তোমায় আমার করে নাই বা পেলাম, কিন্তু আমার কল্পনা, আমার প্রতিটা শিরা উপশিরায় তুমি সারা জীবন থাকবে প্রিয়।